বলো না। লাল রাজা আর নীল রাজা, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। যে কোনো ইন্ডাস্ট্রিতে হিরো যত ম্যাচিওর হয় তত তার ইন্ডাস্ট্রিকে নয়, বরং ইন্ডাস্ট্রির তাকে দরকার হতে শুরু করে। প্রসেনজিৎ চ্যাটার্জির পর সেই দায়িত্বটা দেব নিজের কাঁধে নিচ্ছে খাদান সিনেমার মাধ্যমে। সাউথ ইন্ডাস্ট্রিতে দুটো ধারার সিনেমা হয়, একটা কমপ্লিটলি মাসি যেমন পুষ্পা, কেজিএফ, আবার 96 ট্রান্সের মতো সিনেমাও সেখানে তৈরি হয়। দর্শক কিন্তু দু ধরনের সিনেমাই চেটে পুটে নেয়, অনেক ক্ষেত্রে দুটোকে একসাথেই নেয় তারা। ইন্ডাস্ট্রির চাকা ঘুরলে তবেই সব ধরনের সিনেমা করা পসিবল হয়। বহুরূপী এই বছরের সবচেয়ে বড় হিট ছিল, তাকে টেক্কা দিতে এসে গেল খাদান। দেবের বেস ফ্যান যারা, তারা যেভাবে দেবকে দেখতে চেয়েছিল ঠিক সেই অবতারে ফিরেছেন দেব। যারা যারা বলছে সাউথের কপি, আগে একবার হলে দেখে আসুন। ধাঁচ অবশ্যই সাউথের ধার করা, কিন্তু সাউথের 1/3 বাজেটে এই মুভি বানাতে গেলে লাগে বাঙালির বুদ্ধি এবং ক্রিয়েটিভিটি। দামোদর উপত্যকায় কয়লা খনির সাম্রাজ্য নিয়ে এই সিনেমা। শ্যাম মাহাতো ওরফে দেব আর মোহন দাস ওরফে যিশু, এরা দুজন হচ্ছে এই সাম্রাজ্যের রাজা। তারা সেখানকার রবিনহুড, এবং এই রাজা ও রাজত্ব নিয়েই গল্প এগোয়। শ্যাম এই গল্পের মাসল আর মোহন হলো ব্রেন। মাঝখানে হয় ছন্দপতন, শ্যাম মারা যায় পুলিশের লকআপে। তার ছেলে মধু, সেটিও দেবী অভিনীত, কিভাবে প্রথমে তার বাবার বিরুদ্ধে থাকে এবং পরে কেন এবং কিভাবে সে জড়িয়ে পড়ে খাদানের পাওয়ার গেমে, তাই নিয়ে সিনেমা। শেষের টুইস্ট যদিও একদমই প্রেডিক্টেবল এবং ক্লাইম্যাক্স বেশ দুর্বল, তবু এই সিনেমা বাকি সব জায়গায় অনবদ্য। প্রথমেই আসবো সিনেমার ভিজুয়ালসে। এই সিনেমা চলার মুখ্য কারণ কিন্তু এর ভিজুয়ালাইজেশন এবং সিনেমাটোগ্রাফি। কয়লা খনিকে এত সুন্দরভাবে ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে বাংলা সিনেমায় তো মনে হয় না। একটি সিনেমার কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি যে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্তি এবং এডিটার এমডি কালাম তা প্রমাণ করেছেন এই সিনেমাতে। এটা বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বিশাল জয়। যিশু একটি ইন্টারভিউতে বলেছিলেন যে সে ছাড়া এই মুভি হতো না। একদম ঠিক বলেছেন। সেকেন্ড লিডের ভালো অভিনেতা হওয়া যে কতটা দরকারি, এবং বিশেষত যদি সেই ক্যারেক্টারে শেডস থাকে, তাহলে তো কথাই আলাদা। একজনকে যদি বেছে নিতে হয় যে শুরু থেকে শেষ অবধি কমার্শিয়াল সিনেমা হওয়া সত্ত্বেও নিজের ক্যারেক্টার ধরে রেখেছে এবং তাতে নতুনত্ব ও বিশেষত্ব প্রদান করেছে, সেটা হচ্ছে অনির্বাণ। যেমন বডি ল্যাঙ্গুয়েজ তেমন ডায়ালেক্ট ধরে রেখে সারা সিনেমা। সবশেষে আসবে দেবের ব্যাপারে। অভিনেতা হিসেবে আগের থেকে অনেক পরিণত এবং বহুদিন বাদে নিজের চেনা মাঠে নেমেছে। ছক্কা তো হাঁকাবেই। বাবা আর ছেলের দ্বৈত চরিত্র করা সত্ত্বেও দুটোকে আলাদা রাখার চেষ্টা করেছে অভিনয়ের দিক থেকে। কমার্শিয়াল সিনেমায় হিরোর হুকস্টেপ থাকবেই। বিড়ি নিয়ে করা হুকস্টেপ আরোপিত লাগেনি, তবে এন্ট্রিটা পুষ্পার মতো একটু বেশি হয়ে গেছে, স্লো মোশনে বারবার বারবার বারবার। হলে অবলীলায় সিটি তালির বন্যা বইয়ে দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এই মানুষটারই আছে। এই সিনেমা দেব ছাড়া অন্য কাউকে মানাতো না, কেননা লার্জার দ্যান লাইফ সিনেমা টানতে গেলে একটা আলাদা এক্স ফ্যাক্টর লাগে, একটা কানেকশন লাগে তার ফ্যানেদের সাথে। সেটা এই মুহূর্তে ওয়ান অ্যান্ড অনলি দেবই রয়েছে ইন্ডাস্ট্রিতে। একটাই আক্ষেপ, ক্লাইম্যাক্সটা আরও বড় স্কিল ডিমান্ড করতো এই সিনেমার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত এবং কনফিডেন্ট ছিলেন বলেই গানের মাধ্যমেই বলে দিয়ে গেছিলেন চ্যালেঞ্জ নিবি না শালা। কারুর পাশে দাঁড়ানোর জন্য এই সিনেমা দেখতে বা সেলিব্রেট করতে হবে না। পুষ্পা যদি ভালো লাগে, খাদানও লাগবে। এই বাজেটেও এই সিনেমা বানানো যায় বাংলায়, সেটাই গর্বের। সেই চেষ্টাটাই সম্মানের।
আপনাদের কি ভালো লেগেছে এই সিনেমাতে, আর খারাপই বা কী লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ভালো রাখুন, সাথে থাকুন।